আপনি কি জানেন, গুগলের সাম্প্রতিক ডোরা রিপোর্ট এআই ব্যবহারকারীদের জন্য একটি বড় সতর্কবার্তা নিয়ে এসেছে। সফটওয়্যারে এআই এর ব্যবহার যত বাড়ছে, সিস্টেমের স্থিতিশীলতা তত কমছে। কেন এই প্রযুক্তি আপনাকে বড় বিপদে ফেলতে পারে? এই প্রতিবেদনে আমরা সেই অজানা ঝুঁকির পর্দা উন্মোচন করব। গুগলের সেই সতর্কবার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, এআই ব্যবহার করা সফটওয়্যারগুলোর ডিপ্লয়মেন্টের স্থিতিশীলতা প্রায় ৭.২% কমে গেছে। বিষয়টি উদ্বেগের কারণ। অধিকাংশ কোম্পানি এখন অন্ধের মতো এআই এর উপর কোডিং এর দায়িত্ব ছেড়ে দিচ্ছে। কিন্তু এআই কি সত্যিই প্রস্তুত? সিডিএল এর বিশ্লেষণ বলছে, এআই কোডিং এজেন্টরা তাদের অর্ধেকের বেশি সময় ব্যয় করছে সিস্টেমের ফাইল খুঁজে বেড়াতে। তার মানে সে কাজের চেয়ে খুঁজতেই ব্যস্ত বেশি। এখান থেকেই তৈরি হচ্ছে সিস্টেমের দুর্বলতা। আপনি যখন একটি এআই টুলকে কোড পরিবর্তনের নির্দেশ দেন, সে জানে না আপনার সফটওয়্যারের সামগ্রিক কাঠামো কেমন। এটি অনেকটা এমন যে কেউ না জেনে কোনো বাড়ির দেয়াল ভেঙে ফেলছে। এই সমস্যার সমাধানে সিএলআর মতো প্ল্যাটফর্মগুলো এখন ডিজিটাল টুইন বা ভার্চুয়াল মডেল ব্যবহার করছে। হাসিবুল হকের নেতৃত্বে বাংলাদেশের প্রকৌশলীদের এই টিম এমন এক প্রযুক্তি এনেছে যা আপনার পুরো সফটওয়্যার পরিবেশকে একটি ম্যাপের মতো করে। পরিবর্তনের আগে সে সিস্টেমের প্রতিটি অংশের সংযোগ যাচাই করে নেয়, যাতে কোনো অঘটন ঘটার সুযোগ না থাকে। এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশি মেধার এক বিশাল জয়জয়কার আমরা দেখতে পাচ্ছি। বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া এই দলটি যখন সান ফ্রান্সিসকোতে বসে বিশ্বের বড় বড় ফরচুন ৫০০ কোম্পানিকে সেবা দিচ্ছে, তখন তা প্রযুক্তি বিশ্বে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারা এআইকে দিচ্ছে জবাবদিহিতা, অর্থাৎ এআই কেন একটি নির্দিষ্ট পরিবর্তন আনলো এবং এর ইতিহাস কি, সবই এখন রেকর্ড করা থাকে। এই স্বচ্ছতা বা ট্রেসেবিলিটি এআই এর উপর আস্থা ফেরানোর জন্য অপরিহার্য। গুগলের এই প্রতিবেদন আমাদের মনে করিয়ে দিচ্ছে যে প্রযুক্তি যতই শক্তিশালী হোক, মানুষের তদারকি ছাড়া তা ঝুঁকিহীন নয়। ম্যাট ফিশারের মতো বিশেষজ্ঞরাও তাই বলছেন। ভবিষ্যতের লড়াইটা হবে শুধু বর্তমানের ডেটা বিশ্লেষণ করা নয়, বরং সম্ভাব্য ঝুঁকি আগাম বোঝার সক্ষমতা। এআই আমাদের টুল, কিন্তু তার বুদ্ধিকে কি আমরা সঠিক পথে রাখতে পারছি, নাকি গুগলের সতর্কবার্তা আমাদের সেই পথ পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে? আপনার কি মনে হয়?